হ্যাচাক জ্বালিয়ে জ্বালিয়ে আলোকিত করতাম। লাইট জ্বলবে এমনটা ভাবতে পারতাম না। কারেন্টে লাইট জ্বলে, বা কারেন্টে পানি গরম হয়, কারেন্টে জামা কাপড় ইস্ত্রি করা যায়, কারেন্টে এই যে সুযোগ সুবিধাগুলো হয়, এটা আমরা বুঝতাম না, আমার জামানা বুঝতাম না। আর আজকে থেকে 60-70 বছর আগে আমার বাপজিরা তো বুঝতেই পারতেন। আচ্ছা, 100 বছর আগে যদি আপনারা বুঝতে না পারেন, 1450 বছর আগে কারেন্টের গল্প করা সম্ভব? কথা বলো, এই বেটা বলো। 100 বছর আগের বুড়ো যদি, 100 বছরের পণ্ডিত যদি কারেন্টের অস্তিত্ব সম্পর্কে জ্ঞান না রাখে, আজ থেকে 1450 বছর আগে কারেন্টের কথা ভাবনা চিন্তা করা, কারেন্ট শব্দটা ব্যবহার করা, এটা কি সম্ভবপর হবে? এটা কথা বলুন না। একটা পয়েন্ট বুঝতে পারলে আমি সফল। 2 ঘন্টা বক্তব্য গেজিয়ে যাব, বুঝতে পারলেন না, একটু বললেন না কি শুনেছিস, জানি না, কি শুনলে বলতে পারবো না। একটা পয়েন্ট বুঝতে পারেন, শাহনওয়াজ ভাই বুঝিয়ে দিয়েছে। 100 বছর আগের বুড়াকে জিজ্ঞাসা করা হলো কারেন্ট কি ছিল জানো? বলে এই যে খালি পড়ে দেখছি। আমার জীবনের শুরুতে মিলাদ মাহফিলগুলো দেখতাম, কোন অনুষ্ঠান দেখতাম, হ্যাঁ, আপনাদের জীবনের শুরুটা কারেন্টের অস্তিত্ব বলে আপনারা জানতেন না, হয়তো শহরে ছিল। 100 বছর আগে কারেন্টের অস্তিত্ব সম্পর্কে আপনার ধারণা থাকে, তাহলে 1450 বছর আগের মানুষের কাছে কারেন্টের ধারণা এনে দিয়ে দিলেন তিনি হলেন পয়গম্বর আজম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বোরাকের মাধ্যমে। এই বোরাক মানেই হচ্ছে বিদ্যুৎ, বোরাক মানেই হলো বিজলি, বোরাক মানেই হলো কারেন্ট, বোরাক মানেই হলো তড়িৎ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মৌলানা সাহেবরা বলেন না কোরআন থেকে গবেষণা সব পাওয়া গিয়েছে। কোরআন এভরি ভার্সন, ব্রিফ, সংক্ষিপ্ত, কাফিয়া, ঠিক ওটাকে যে যত গবেষণা করেছে সে তত বড় জ্ঞানের অধিকারী হওয়ার সুযোগ পেয়েছে। কোরআনকে যারা যত বেশি মন্থন করেছে, কোন হাফেজ সাহেব বারবার পড়ে তার কালটাকে আলোকিত করেছে, কোন মাওলানা সাহেব কোরআন পড়ে পড়ে মাসলা মাসাইলকে গবেষণা করেছে, মুস্তাহিদ হয়েছে, ইমাম হয়েছে, মাওলানা হয়েছে, ফকিহ হয়েছে, মুহাদ্দিস হয়েছে, মুহাক্কিক হয়েছে, মুবাল্লিগ হয়েছে। আবার ওই কোরআনকে গবেষণা করে বড় বড় ডাক্তার ডাক্তারি বিদ্যায় পারদর্শী হয়েছে। কোন কোন বৈজ্ঞানিক কোরআনকে গবেষণা করে বিজ্ঞানের আলো দেখার সুযোগ পেয়েছে। কোন কোন ইতিহাসবিদ কোরআনকে গবেষণা করে ইতিহাসের সূত্র সন্ধান পেয়েছে। কোন কোন ভৌগোলিকবিদ কোরআনকে গবেষণা করে ভূগোল চর্চায় তাকে যে পারদর্শী হয়েছে। কোরআনকে যে যে অ্যাঙ্গেলে যে যেমন ভাবে গবেষণা করেছে, চর্চা করেছে, রিসার্চ করেছে, সে সেই দিকটাকেই ডেভেলপ করেছে। যে যেমন অ্যাঙ্গেলে কোরআন এমন এক গ্রন্থ, হুদাল লিল মুত্তাকিন, কোন কোন মানুষ হেদায়েতের চরম শিখরে পৌঁছে গিয়েছে, আবার কোন কোন মানুষ বৈজ্ঞানিকের শীর্ষে স্থান অধিকার করেছে। বন্ধুগণ, এদিকে আলোকপাত করতে সারা রাত উত্তীর্ণ হয়ে যাবে, সারা মাস অতিবাহিত হবে, কোরআনের ফজিলত ও বরকত কল্যাণ বলা সম্ভব হবে না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিবেশটা সুন্দর করে সাজিয়েছেন, অল্প শ্রোতা হতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। নবী আমার ওযু করলেন, বোরাকের উপরে সওয়ার হলেন, চলে যাচ্ছেন, বোরাকের উপরে সওয়ার হলেন। এই বোরাক মানে হলো বিদ্যুৎ, বোরাক মানে হলো কারেন্ট। কত দূর গেলেন? 500 মাইল। মক্কা মুআজ্জামা থেকে বাইতুল হারাম। বাইতুল হারাম কাকে বলা হয় বলবো? পৃথিবীতে 3টি মসজিদ হলো ব্যতিক্রম, যেখানে নামাজ পড়লে নেকি বেশি পাওয়া যায়। বাদ বাকি যত মসজিদ হোক না কেন, সেটা আওরঙ্গজেবের মসজিদ হোক আর শাহী মসজিদ হোক আর যে মসজিদ হোক না কেন, সমস্ত মসজিদের সওয়াব বরাবর, কিন্তু 3টি মসজিদের নেকি আমার আল্লাহ বেশি দিয়েছে।
নাম্বার 1 কাবা বাইতুল হারাম। অনেকে বলতে পারে শাহনাজ ভাই, হারাম মানে তো অবৈধ, মসজিদের নাম আবার হারাম হবে কেন? প্রশ্ন হতে পারে না? আমাকে অনেকেই ছাত্র আমার আছে, তারা প্রশ্ন করে যে স্যার এই মসজিদে হারাম বলা হয় কেন? শুনবেন আপনারা কেন হারাম বলা হয়? শুনবেন হারাম কেন বলা হয়? মসজিদে কাবা শরীফটাকে মসজিদে হারাম কেন বলা হয়? কাবা চত্বরটা এমন একটা পবিত্র জায়গা, যেখানে গিয়ে পৌঁছে যাওয়ার পরে বহু এমন জিনিস আছে যে অন্য জায়গায় বৈধ, কিন্তু ওই জায়গায় পৌঁছে গেলে আপনার জন্য অবৈধ হয়ে যায়। কাবা চত্বরটা আমার আল্লাহ এত বড় বরকতময় কল্যাণময় বানালেন, প্রোটেক্ট বানালেন, পবিত্র বানালেন, পিউরিফাই বানালেন, যে জায়গায় গিয়ে আপনার জন্য মশা মারাও হারাম। হাজী সাহেব আছেন কেন? ইহরাম বাঁধার পরে মশা মারা যায় না, মশা মারলে দাম দিতে হয়, কুরবানি করতে হয়, হাদি দিতে হয়। মশা মারা যায় না, গরু মারা যায় না, উট মারা যায় না, এমনকি উকুন মারাও যায় না, একটা লোম পর্যন্ত ছেড়া যায় না। এই নির্দিষ্ট চত্বরে আপনার জন্য অনেক বৈধ অবৈধ হয়ে যায়। যেমন নামাজ আমরা তাহরিম বাজি, অর্থাৎ একটু আগে আমার জন্য যা জায়েজ ছিল, বৈধ ছিল, হালাল ছিল, এই নামাজের মধ্যে আমি আল্লাহু আকবার বললাম, তাহরিমা করলাম, তাকবীর তাহরিমা, আমার জন্য ওই সমস্ত কর্মগুলো হারাম হয়ে গেল। তাই এটাকে তাকবীরে তাহরিমা বলা, ঠিক কি না? এগুলো বুঝতে হবে। দুঃখের বিষয় আমরা বুঝি না, যার জন্য হুজুররা কি বলে বুঝতে সারা জীবন বুঝতে পারি না, এই টার্মস গুলো না জানার কারণে। তো মসজিদে হারাম এখান থেকে 500 মাইল দূরে রাসূলুল্লাহকে নিয়ে যাওয়া হলো যে জায়গা, সেই জায়গাটার নাম হলো বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা। যে মসজিদ আকসাকে কেন্দ্র করে আজকে রাইট চলছে, যুদ্ধ চলছে। ইসরায়েলের সৈন্য সামন্তরা তার প্রতিনিয়ত প্যালেস্টাইনবাসীকে নির্মমভাবে হত্যা করে মসজিদে আকসা জবরদখল করতে চাইছে। আমি বহু জায়গায় বলেছি, অনেকে হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবে বক্তব্য শুনেছে আমার বক্তব্য, যে 1920 খ্রিস্টাব্দে যখন গোটা বিশ্ব জুড়ে ইহুদিরা বিতাড়িত হয়েছিল, এদেরকে কেউ থাকার জায়গা দেয় নাই, লন্ডন থাকতে দেয় নাই, আমেরিকা থাকতে দেয় নাই, আপনার অন্য জায়গায় কেউ থাকতে দেয় নাই। তখন প্যালেস্টাইনরা, আমি হিন্দু ভাইরা শুনছেন আমার বক্তব্য, আমি উদার চিত্তে বিনয়ের মতো ভাবে আমি রিকোয়েস্ট করছি, যারা আজকে প্যালেস্টাইনবাসীদেরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। এই আমার বাংলার একজন সাংবাদিক, নাম হলো ময়ূর রঞ্জন, আর বাংলা নিউজ পত্রিকা নিয়ত মুসলিম জাতিকে কোণঠাসা করার জন্য, কলঙ্কিত করার জন্য বড় বড় দিকপাল বুদ্ধিজীবী অবুদ্ধিজীবীকে হাজির করে মুসলমানদের বিরুদ্ধে প্রতিনিয়ত গল্প, মিথ্যা গল্প। আমি তীব্র প্রতিবাদ জানাই। তাই এলাকার যদি কোনো হিন্দু ভাইরা থাকেন, শুনবেন আমার কথা, যে ভুল বলে থাকি অবশ্যই আপনার রায় কাছে এখানে এসে তার প্রতিবাদ করেন। তারিখটা হলো 1920 খ্রিস্টাব্দ, যখন গোটা বিশ্ব জুড়ে ইহুদি জাতির উপরে অত্যাচার শুরু হয়ে গেল। হিটলার এমন এমন নেতাদের দ্বারা তারা থাকার জায়গা পায় না। তখন মানবতাতে গিয়ে ইসলামিক রাষ্ট্র, ইসলামিক চিন্তা ভাবনা উদ্বুদ্ধ প্যালেস্টাইন অধিবাসীরা ওই ইসরায়েল ইহুদিদেরকে থাকার জায়গা দিয়েছিল। তারিখটা কত বললাম? 1920 খ্রিস্টাব্দে। ঠিক 1948 খ্রিস্টাব্দের পরে ওই ইহুদি জাতি তারা নিজেরাই ভাড়াটিয়া হয়ে বাড়িওয়ালাদেরকে তাড়িয়ে দিয়ে নিজেরা একটা দেশ প্রমাণ করার, দেশ গঠন করার চেষ্টা করলো, যার নাম হলো ইসরায়েল। বোঝা গেল? বোঝা গেল? বন্ধুগণ, এই মসজিদে আকসা আমার কামলিওয়ালা পয়গম্বর মুহূর্তের মধ্যে দূরত্ব কতটা বললাম, কতটা ডিস্টেন্স বললাম, কিতনা বলা? 500 মাইল, 500 মাইল দূর মসজিদে হারাম, যেখানে নামাজ পড়লে আমার আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দেন।
আর গেলেন যে মসজিদটায়, এটাকে বলা হয় মসজিদে আকসা। এখানে নামাজ পড়লে আমার আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দিয়ে দেন। নবী আমার যখন নামাজ পড়া শুরু করলেন, কাবা বাইতুল্লাহ দিকে কিবলা বানালেন না, যে দিকটা বানালেন সেই দিকটার নাম, সেই মসজিদটার নাম হলো মসজিদে আকসা তথা বাইতুল মুকাদ্দাস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল হারাম তথা কাবা শরীফ নির্মাণ করলেন কে? বাবা আদম আলাইহিস সালাম প্রথম নির্মাণ করেন। কি দেখে? বাইতুল মামুরকে লক্ষ্য রেখে, ফারিস্তাকে সঙ্গে নিয়ে। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবন হলো, ফ্লাড হলো, বন্যা হলো, কাবা দেওয়াল ধ্বংস হয়ে গেল, বিলীন হয়ে গেল, হারিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের আপনারা জানেন, ইসমাইল পয়গম্বর তাকে সঙ্গে নিয়ে মা হাজেরাকে সাফা মারওয়ায় রাখা হলো। দীর্ঘদিন পানি নেই, খাবার নেই, পানির জন্য ছটফট করলেন। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানির জন্য একবার সাফা যান, আরেকবার মারওয়া। হাদিসে আমরা হজ করতে যখন যান তখন এই সাফা এবং মারওয়াকে দৌড়াতে হয়, সাই করতে হয়, রাওয়াল করতে হয়। এটা ইসমাইল পয়গম্বরের নিদর্শন। মা হাজেরা পানির জন্য একবার হাজে, একবার সাফা, একবার মারওয়া, একবার সাফা, একবার মারওয়া, দিবার 7 বার চক্কর দেওয়ার পর আবার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরিল, আজ যদি আমার ইসমাইল পয়গম্বর পানির জন্য বিনষ্ট হয়ে যায়, আমি আমার আখিরি পয়গম্বর পাঠাবো কোন নসলে? আমি তো এই মক্কা মুআজ্জামায় আমার আখির পয়গম্বরকে প্রেরণ করব, তারই জন্যই তো আমি ইঙ্গিত দিয়েছি, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে ইসমাইলকে নিয়ে এই আরবের বুকে মক্কা নগরে কাবা চত্বরে আশেপাশে পৌঁছে যাও। ইসমাইল পয়গম্বরের পায়ের এড়িতে ঠোকরে আমার আল্লাহ জান্নাতি পানির নালা, জান্নাতে পানির একটা ড্রেন বাহির করে দিলেন। ইসমাইল পয়গম্বর আলাইহিস সালামের পায়ের ওসিলায় আমার আল্লাহ জমজম শুরু করলেন। একটু জোরে বলা যাবে না? এই জমজম শব্দের অর্থ কি জানেন? এই জমজম হলো পৃথিবীর শ্রেষ্ঠ পানি, গঙ্গার পানি। অনেক ভাইয়েরা পান করেন, আমি আপত্তি করছি না। আল মাউল বাহর তাহিরু ওয়া মুতাহিরিন, সাগরের পানি পাক এবং পাক করনে वाला, ঠিক কি না? শর্ত হলো দাহ হতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসলা, যদি আপনার পুকুরটা 10/10 প্রবাহিত হয়, এক জায়গায় হাত দিলে আর এই তরঙ্গটা শেষ প্রান্তে পৌঁছালো না, এটাকে বলা হয় আল মাউল জারি, প্রবাহিত পানি। সেখানে ওযু করা যায়, গোসল করা যায়, পান করা যায়। কুম্ভ মেলায় গঙ্গা স্নান হয়েছে, সাগর মেলায় গঙ্গা স্নান হয়েছে, আমার কোনো আপত্তি নাই। তবে আমি চ্যালেঞ্জ করতে পারি, একটা পানির সঙ্গে কসম খোদার, এখানে বিজ্ঞানী থাকতে পারে, সায়েন্টিস্ট থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, মাস্টার থাকতে পারে, গোটা বিশ্বের পিউরিফাই পানি একদিকে, আর জমজমের পানি বিনা পিউরিফাইডেও আমার আল্লাহ যে শক্তি দিয়েছে 100 বছর। অন্য পানি 10 ইয়ার্স, যত বড় অ্যাকোয়াগার্ড হোক না কেন, পানিটাকে পরিচ্ছন্ন বিশুদ্ধ করার পর এটা 10 বছর। আর জমজমের পানি 100 বছর আগের পানি, একটা বোতল তোলা কসম খোদার, অন্য পানিতে জীবাণু আসতে পারে, অন্য পানি আনপিউরিফাইড হতে পারে, অন্য পানি জীবাণু যুক্ত হতে পারে। আমার আল্লাহ যে জমজমের পানি দিয়েছেন, এই পানিতে বিন্দু পরিমাণ ঝাড় স্পর্শ করতে পারে না। চ্যালেঞ্জ, বড় বড় বৈজ্ঞানিকগণ, ডাক্তারগণ জমজমের পানিকে রিসার্চ করেছেন। এই মাউস জমজম, পিউর জমজম, এই পানিটা গোটা বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ দাওয়া স্বরূপ এবং তৃষ্ণা নির্বারণ করার জন্য আমার আল্লাহ প্রকাশ করেছে।
এই পানি হলো একটা বড় ঔষধ। ডাক্তার সাহেব আছে, এই পানিকে ঔষধ বললাম। দেখবেন হজ থেকে ফেরার পরে অনেকে পানি আনে, যারা দুর্লভ কঠিন ব্যাধি কবলে আক্রান্ত, ভক্তির সহিত পান করবেন। আল্লাহ চাইলে এই জমজমের পানি দ্বারা আপনাকে আমার আল্লাহ শিফা দিতে পারেন, মুক্তি দিতে পারেন, কল্যাণ দিতে পারেন। জমজমের পানিকে আমি ঔষধ বললাম। ডাক্তারবাবু আমাকে বলতে পারে, শাহবাজ সাহেব আপনি জাতিকে কি ভুল ব্যাখ্যা করছেন। জার্মানে যান, সেখানকার মানুষের চিকিৎসা করা ঔষধ নয়, সেখানকার মানুষের চিকিৎসা আপনার কোন জড়িবুটি নয়, কেবলমাত্র আঞ্চলিক আবহাওয়া, রিজনাল ক্লাইমেট আর ওই এলাকার পানি দ্বারা এই চিকিৎসা বিজ্ঞানকে উন্নত করে পানি দ্বারা রোগ নিরাময় করার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে। আর বৈজ্ঞানিকরা গবেষণা করছে। কি বোঝা গেল তো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করলেন, কাকে সঙ্গে নিয়ে? বেটা ইসমাইল পয়গম্বর আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে। ঠিক এর 40 বছর পরে, আফটার 40 ইয়ার্স, বাইতুল মুকাদ্দাস তিনি তৈরি করলেন। যে মসজিদ চত্বরটাকে আমার আল্লাহ বললেন আমি বরকতময় কল্যাণময় বানিয়ে দিয়েছি। আমার আল্লাহ বললেন বাইতুল মুকাদ্দাসকে লক্ষ্য রেখে আমি গবেষণা করেছি, এমন কোন মসজিদ নাই, সেটা ভাদুরিয়ায় হোক আর চন্দননগরে হোক, গোকুলপুরে হোক আর দিল্লি হোক, এমন কোন বিশ্বের মুসলমানদের মসজিদ নাই যে মসজিদ সেই চত্বরটাকে, এলাকাটাকে বরকতময় করতে সক্ষম হয় নাই। যত মসজিদ রয়েছে কসম খোদার, মসজিদের ওসিলায় আমার আল্লাহ ওই এলাকাকে বরকতময় বানিয়ে দিয়েছে। ভাদুরিয়া এলাকার মানুষ খুশনসিব, আজকে কষ্ট হলেও এই মসজিদটা নির্মাণ করেছেন, তিলে তিলে তিলোত্তমা করছেন। একদিন এই মসজিদের ওসিলায় এই এলাকায় আমার আল্লাহ এমন দেবেন যে আপনারা কল্পনা করতে পারবেন না। বন্ধুগণ, এই মসজিদে আকসা যেখানে